আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা, কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো নাই হয়তো আজকে কোনো প্রচার এবং অনেকেই মানে করতে পারেনি, সব মিলিয়ে হয়তো বা ওর পক্ষেও দেখলাম যে দাও দিয়েছে, ওখানে যেতেই পারে, মানুষ যাবেই, মানুষ যাওয়া যাবে, কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না, ব্যক্তিগত প্যানেলকে। এটা যে ব্যাপারে সবাই এই আচরণবিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন হিসাবে আমরা সত্যতা মেনে চলার চেষ্টা করছি, কারণ আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চাই, মন থেকে চাই, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত পুরুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়। এর জন্যই শিল্পী সমিতির একটা সুস্থ, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এ ব্যাপারে একেবারেই অনড় যে না, তখন যদি ইন্টারভিউ দিইনি, আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি, এবং যখন আমার প্যানেল ঘোষণা হয়েছে তখন আমি নিয়েছি প্রস্তুতি। ইনশাআল্লাহ বলতে পারেন যে 80 to 90% প্রস্তুতি নিয়েছি, বিগত দিনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে নিয়েছি। যেহেতু অপরপক্ষ বলছি না, সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতশ্রুত করে কোনো কথাও বলার একেবারেই পারো। ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো, ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা। আমি মন থেকেই জানি আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক, এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবে, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। কারণ আপনি বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পজিটিভ, কোনটা ন্যায়, কোনটা। ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে, যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে, দিব্য সাহেব আছেন, রুবেল সাহেব আছেন, নিশা সদর সাহেব আছেন, তারপরে রোজিনা আপু আছেন, আলিনা আছেন, সুচিন্তা ম্যাম আছেন, সুব্রত ভাইয়া আছেন, তারপরে আরমান সাহেব আছেন, জাকির আলম সাহেব আছেন, ইয়াংদের মধ্যে জয় চৌধুরী, রত্না, শেহনুর আছেন। তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার এই প্যানেলটা একটা বিরাট, কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে তারাও বলতে পারবে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে, আফগান খুব ভালো হয়েছে, আইপিএল আমরা যদি বলি যে এরকম, এবার আমরা জানি যে যদি কলকাতা নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই। তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়ে। আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে ধরতে, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণে। তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে, এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর, মাসুম পারভেজ, রুবেল, মনোহর দিব্য, যে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছি, এর মধ্যে 3 জনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে। তো কাজে হচ্ছে যে আমার টিমটা, আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি, এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে। তো ভালোর গুণ ভালো সেই সূত্রে, এবং আমাদের প্রিপারেশনে যথেষ্ট চেষ্টা করেছেন, এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত, যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষ করেছি, দুইটা ক্যাম্প করি, দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি, এবং সিনিয়র শিল্পীরা জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুর খাওয়া দাওয়া করি, চা নাস্তা খাই। এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতি নির্বাচন। এবারও আমাদের প্যানেল আমরা কি আয়োজন করেছি, সেটা মোটামুটি ওপেনই ছিল, শিল্পীদের সাথে সবাই এসছে, সাংবাদিক থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে, টেকনিশিয়ান সবাই এসছে। 1 মাস ব্যাপী আমরা করিয়েছি। টিম লিডার সম্পর্কে জানতে চাই, যেটা হচ্ছে মাহমুদ আলী, আমাদের একটা মানবিক দুই টিম লিডারের আমার এক্সপিরিয়েন্স পাই 30 বছরের টানা শুটিং করি। আমি এই 3 যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই, আমি তাকে মেকআপ রুমে দেখি নাই, বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই 3 যুগে। এর মধ্যে আমার একটা ছবি, আগের একটা ছবি রিলিজ হয়েছে, এটা আমি যতটুকু জানি,
2016 থেকে। বাট আমি ভাইয়ের সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই 3 জনে, ভাইয়াকে আমি কখনো এফডিসিতে দেখিনি, সেহেতু ভাইয়ের সম্পর্কে আমার ভাই আছে তো সেই জায়গায় ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না, উচিত যেহেতু আমি তার সম্পর্কে জানি। আর আমি আপনারা জানি এখানটায় কখনোই কোনোভাবেই এখানে ই হয় না, কি জানি বলে এটা, যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনোদিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি, এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত করি। সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, দ্বিতীয় ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে, মাসুদ নদী রুবেলের গ্রহণযোগ্যতা আছে, সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে, রোজিনা আপার গ্রহণযোগ্যতা আছে, আমাদের আলমদার বউ, আমাদের আলিরাজ, আমাদের সুব্রত, আমাদের আরও অনেক জয় চৌধুরী ইয়াংদের মধ্যে সব মিলিয়ে যেটা করেছে, আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে স্টার সুপারস্টার আছেন, আপনারা দেখবেন তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই মানুষের যারা সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব মনে হয় প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক। এটা এই কারণে করেছে, আসলে হয় কি কোনো কারণ আমরা কোনো গণমাধ্যমকে আমরা বলিনি, কিছু সংখ্যক ছিল কেউ চলে এসছে কাউকেই বলা হয়নি কাউকে, কারণ এবারে শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে, হামলা হচ্ছে, মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে, ওগুলোর বিষয়টি যে আমরা অপমানিত হয়েছি, যে বিষয়ে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা করে দিয়ে এসছেন, আপনি অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে, তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই, আমরা এটাকে স্পোর্টলি নেই, কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই, কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব, আমরা এরকম নেতা, এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না, মানে লাইক মিশা সওদাগর, লাইক রুবেল রায়, দীপ্ত রায়, রোজিনা আপু, সুচরিতা আপু, আলিরাজ এরকম ফোকাস না, আমি আশা করি তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন, তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা। লাস্ট একটা প্রশ্ন, যদি আপনি জয়ী হন বিপক্ষ প্যানেলকে নিয়ে কিভাবে কাজ করবেন, আর যদি পরাজিত হন তাদের সাথে কাজ করবেন? আমি পরাজিত হওয়ার পর তো আমি পারফরমেন্স দেখেছি বিগত 2 বছরে গত প্যানেল সম্পর্কে আমার মুখ থেকে কোনো সমালোচনা শুনেছ? কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি এক, এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব এটা। আর যদি জয়ী হই তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদের সহযোগিতা করে, বিগত 2 বছর এক্সপিরিয়েন্স যাতে আর জীবনের শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন, অন্তত শুধুমাত্র মানুষ আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন, যারা প্রিন্ট মিডিয়া আছে, তারা হয়তো একটা নিউজ করে কিন্তু বিশ্ব জেনে যায়, তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে দেয়। তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এইবার একেবারেই করতে দেবো, মানে আপনাদের খোরাক দেওয়া যাবে। বাকি আমার চেষ্টা এটা যে সুন্দর একটা নির্বাচন হবে, আপনারা পজিটিভলি দুই পক্ষে পজিটিভ কথাগুলো বলবেন, এই জিনিসটা চাই আমি। নেগেটিভ কোনো কিছু হোক এতে হয় কি আমাদের এমনিতে চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন, এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট।